দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম পড়াতে। একদম সকালে উঠে মা চা করে দিল, চা খেয়ে দিয়ে তারপর আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে পড়াতে, সামনেই আর কি পড়াই, পাড়ার মধ্যেই। সকালবেলা উঠে এই পরিবেশটা আমার খুব পছন্দ, একদম শান্ত থাকে, হালকা রোদ ওঠে, হালকা হালকা ঠান্ডা, খুব ভালো লাগে। তো ঢুকে গেলাম পড়াতে। তো ওই বাচ্চাটাকে পড়াচ্ছিলাম, আর ওর একটা ছোট বোনও আছে। ছোট বোনটা এত কিউট, আর আন্টি এত ভালো, সকাল সকাল চা খাওয়ায়। তো 9:30 নাগাদ পড়ানো শেষ হলো। পড়ানো শেষ হয়ে গেলাম বাজারে, লাল শাক নিলাম, ফল মিষ্টি নিলাম। কিন্তু ফল কাকু আমাকে ঠকিয়ে দিয়েছিল, শসাটা খুবই বাজে ছিল মা বলল। আর এখন তো যেহেতু এইচএস এক্সাম, তো ওখানে সব গার্জেনদের দেখে নিজের এইচএস এক্সামের কথা মনে পড়ছিল। তারপর চলে আসলাম বাড়িতে। এটা আমাদের বাড়িতে ঢুকলাম। ঢুকেই মাকে ডাকছি, মা প্রচুর খিদে পেয়েছে আমার, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই জন্য। তারপর জেঠু আমাকে বলল, জেঠুদের ঘরে একটু রঙের কাজ হচ্ছে, দেখে যা। তো দেখলাম, দেখে তারপর রুটি, বাঁধাকপি আর গুড়ের রসগোল্লা খেলাম। বাজার থেকে আনা লাল শাকটা কেটে দিলাম মাকে, একটু হেল্প করছিলাম আর কি। তো বারান্দায় বসে লাল শাক কাটলাম, তারপর মা এসে নিয়ে গেল, দিয়ে মা রসুন ফোড়ন দিয়ে লাল শাক বানাচ্ছিল। আমার এত পছন্দ লাল শাক, আর এইভাবে মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই আমার খুব ফেভারিট, তবে লাল শাকটা ভীষণ ফেভারিট। ভাত, লাল শাক, এটা শিম ভর্তা ছিল, ভেন্ডি আলু পোস্ত ছিল, আর ছিল মাছের ঝোল। তারপর এখন যেহেতু একটু গরম পড়ছে, তাই জন্য মা বাড়িতে টক দই পাতে। তো দুপুরবেলা তারপর মা আর মেয়েতে গল্প করে রেস্ট নিলাম। আর এটা রাত্রিবেলা পড়িয়ে আসার সময়, ওর নাম গুবলু। সো এইভাবেই সারাদিনটা কাটা।